আমি যখন বাজারে যাই কোনো কিছু শপিং করার জন্য আমি বাসা থেকে হাজারবার চিন্তা ভাবনা করি ফালতু ফালতু টাকা নষ্ট করব না, কারণ জিনিস কিনলে টাকাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু টাকাটা রেখে দিলে পরে যে আমি বড় কিছু কিনতে পারবো এরকম চিন্তা ভাবনা করি। কিন্তু সবসময় বাজারে গেলে আমার সাথে উল্টোটাই হয়। তো আজকেও সেম কাহিনী ঘটেছে। আপনারা পুরোটা ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার সাথে কী ঘটনাটা না ঘটে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে দুপুর ৩টা বাজে। এই রোদ গরমের ভিতরে আমরা যাচ্ছি বাইরে। আজকে বাইরে যাওয়ার ওইভাবে ইচ্ছা ছিল না, তবে ৫টার সময় হচ্ছে মেয়ের স্কুলে টেডি শো ছিল। তো আমাদের চিন্তা ভাবনা ছিল আজকে খাওয়া দাওয়া করে এমনিতেই ঘুমাবো না, কারণ এই দুপুরবেলার টাইম একটু ঘুম চলে আসলে কিন্তু মানে ভালো লাগে না, বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, আমরা তো বসে বসে গল্প করতেছিলাম, তখন হঠাৎ করে আমরা যে দোকান থেকে রেগুলার ড্রেস নিয়ে আসি ওই ভাইয়া ফোন দিয়ে বলল যে আপু নতুন নতুন ড্রেস আছে, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। তো আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না, কারণ গেলেই যদি পছন্দ হয় না কিনতে পারলে মনটা খুব খারাপ লাগে। কিন্তু আমার বোন বলল যে না, তুমি আমার সাথে চলো, আমি নিজেও কিনবো না, এমনি যে জাস্ট এমনি দেখে আসবো, যদি ভালো লাগে তাহলে কিনবো। তো ভাবলাম যে হ্যাঁ যাওয়া যাক, নাহলে ঘুমালে তখন উঠতে কষ্ট হবে, মেয়ের স্কুলে যাওয়া ঝামেলা। তো আমরা সব কিছু চিন্তা ভাবনা করে এখন আর কি একটু বাইরে যাচ্ছি। আর আজকে বাসার সামনে এত পরিমাণে সিএনজি ছিল, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছিল না। অথচ আমরা যেদিন যেতে চাই না সেদিনই সবাই আমাদের নিয়ে যেতে চাই, এমনই হয়। আপনাদের সাথে এমন হয় কিনা কমেন্ট করে জানাবেন। তো আজকে মেন রোডে একটু জ্যাম ছিল, এই জন্য চাচা ভিতর দিয়ে নিয়ে গিয়েছিল আমাদের, কিন্তু ভিতরের রাস্তায়ও জ্যাম ছিল। আমরা প্রায় 5 মিনিটের মতন বসেছিলাম। আমার তো অবস্থা খারাপ গরমে। আবার আমি মানে আমার দুই সাইডে ডান দিকে বাম দিকে হচ্ছে মেয়ে ছিল, আবার আমার বোনও ছিল। আমি মেয়েকে বলতেছিলাম যে আমাকে একটু সাইডে বসতে দিতে ভিডিও করার জন্য, কিন্তু না, সে দিবে না। যাই হোক, মাঝখানে বসে পুরো ভর্তা হয়ে গিয়েছি, কিন্তু কিছু করার নেই। এইদিকে আমার যে পরিমাণের ঘুমে ধরছিল, বাবা রে বাবা, কি বলবো আপনাদেরকে। যেহেতু আমার একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর অভ্যাস, তো খুব কষ্ট হচ্ছিল। এই জন্য আমি এই দুপুরবেলা টাইমে কোথাও যেতেও চাই না। আমার বোন মানে মাঝে মাঝে বাইরে যাই টুকিটাকি কাজে, কিন্তু আমি যেতে চাই না, কারণ হচ্ছে আমার খুব অসহ্য লাগে। তারপরে আবার মাঝখানে এই গরমের ভিতরে আর এই চাচার মাথা দেখতে দেখতে আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে আখতারুজ্জামান মার্কেটের এখানে চলে আসছি। এখন তাড়াতাড়ি করে 2য় তলায় যেতে হবে, ভাইয়ের দোকানটা হচ্ছে 2য় তলায়। আমি তো মনে করেন সেই বাসা থেকে পুরা রাস্তা মানে ঘুমের ঠেলাই ঢলতে 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 ঢলতেই আর কি আসছি, কিন্তু যেই হচ্ছে মানে 2য় ফ্লোরে আসা হয়েছে, ওরে আল্লাহ, মানে ঘুম পুরো উড়ে গিয়েছে। চারিদিকে এত সুন্দর সুন্দর 3 পিস জিনিসপত্র দেখে ঘুম পুরো উড়ে গিয়েছে। যতই হোক, মেয়ে মানুষ তো, এইসব তো মেয়ে মানুষ একটু বেশি পছন্দ করে। তো ফাইনালি ভাইয়ের দোকানে চলে আসছে, আর এখানে এত সুন্দর সুন্দর ভাইয়া সুতির 3 পিস নিয়ে আসছে, মানে যা দেখে পুরা মাথা নষ্ট, এত সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর কালার কম্বিনেশন, খুবই সুন্দর। আমরা তো কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। প্রথমে তো আমরা নিতেই চাচ্ছিলাম না, এমনি জাস্ট দেখতে আসছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সবগুলোর একটা একটা করে তুলে নিয়ে যায়, এমন এক অবস্থা। আমার বোন তো দেখেন জামা কাপড় ধরে বসে আছে। আমাদের হচ্ছে ডিসিশন নিতে নিতে প্রায় 1-2 ঘন্টা লেগে গিয়েছে যে আমরা কোন জামা নিব বা কোনটা নিব না। পরে যে এখান থেকে আমরা 6-7টা 3 পিসের মতন নিয়ে আসছি। তো যাই হোক, ফাইনালি কেনাকাটা কমপ্লিট। আর মানে কেন তা জানি না, আমি সবসময় কিন্তু বাসা থেকে দোকানে যাওয়ার আগে চিন্তা ভাবনা করি যে ফালতু টাকা নষ্ট করব না, কোনো কিছু কিনবো না, কিন্তু সেই দেখেন কত টাকার জিনিসপত্র কিনা হয়ে গিয়েছে। অবশ্য আমি একটা নিয়েছি, আমার বোন অনেকগুলো নিয়েছে। তারপরে আমরা একটু কসমেটিকের দোকানে আসছিলাম, লাকি প্লাজার ওখানে। আমার বোনের টুকিটাকি কিছু জিনিস কেনার দরকার ছিল, তো সেইগুলোই আর কি ও কিনতেছে। আর বাইরে বেরিয়ে ভিডিও করা ওইভাবে সম্ভব হয় না, যেহেতু আমার বোনের ছেলে মেয়ে ছোটো ছোটো, তো খুব মানে খুব অসুবিধায় পড়ে যাই আমি, যেহেতু ও খুব নড়াচড়া করে, তাই তো এইভাবে ভিডিও খুব একটা করা হয় না। যাই হোক, তারপরে আমরা সিএনজিতে করে সোজা হচ্ছে মেয়ের স্কুলের এখানে চলে আসছি। আর এখন কিন্তু বাজে 5টা, আমরা এসে দেখি সবার আগেই আমরা চলে আসছি।
তো এখানে বসেছিলাম আমরা, আমাদেরকে বসতে বলছিল। আর এই চেয়ারগুলো দেখেন কত কিউট, দেখতে খুবই মজা লাগতেছিল। আমি এগুলোই আর কি আপনাদের সাথে বলতেছিলাম। আর এখন আমরা যে বেঞ্চগুলোয় বসে আছি, মজার ব্যাপার কি জানেন, এগুলো হচ্ছে ওদের পড়ার টেবিল, কিন্তু এখানে আমরা বসে আছি। তো এখানে বসে বসে আমরা একটু মজা করতেছিলাম। আর কখন হচ্ছে টেডি শো শুরু হবে সেটাই ভাবতেছিলাম, কারণ বাসায় যেতে ইচ্ছা করতেছিল, খুব অসহ্য লাগতেছিল। যেহেতু দুপুরবেলার টাইমে আমরা চলে আসছি একেবারে খাওয়া দাওয়া করে, তো মনে হচ্ছিল যে একটু বাসায় যাই, বাসায় যাই, বাসায় যাই, একটু শুই, একটু রেস্ট নিই, খুব ভালো লাগবে। ছেলে মেয়েরা তো তারা তাদের মতন খেলায় ব্যস্ত আছে, আর এইদিকে আমার আর আমার বোনের করার মতন কিছুই ছিল না। এই জন্য হচ্ছে আমরা দুই বোন একটু এখানে বসে বসে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। যেহেতু আর কেউ এখনো আসেনি, তো পুরো রুমই খালি ছিল, এজন্য আমরা দুইজন বসে বসে একটু মনের শান্তিতে চিল্লায় চিল্লায় গল্প করতেছিলাম, এই আর কি। তো যাই হোক, আমরা ওয়েট করতেছিলাম যে কখন টেডি শো শুরু হবে, কারণ একদমই ভালো লাগতেছিল না। তবে এখানে আসার পরে একটা জিনিস খুবই ভালো লাগলো, যেহেতু ছেলে মেয়ে সবসময় বাসায় আটকানো থাকে, আর এখানে অনেক ছেলে মেয়ে আছে, তারপরে হচ্ছে মানে সবাই একসাথে আর কি গল্প টল্প করতেছে, তো খুব এক্সাইটেড ওরা বাচ্চা কাচ্চা দেখে। আর ছেলে তো বেশি এক্সাইটেড, মেয়ে তো ইদানিং স্কুলে আসে, আর ছেলে তো সবসময় বাসায় আটকা থাকে, মানে আমার কাছেই থাকে। আর আমার বোন হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে আসে, তো যেহেতু ও সবসময় বাসায় একা থাকে, আর এত এত ছেলেপিলে দেখে ছেলে মাশাল্লাহ আজকে অনেক খুশি। আজকে মনে হয় ওরা দুই ভাই বোন অনেক এনজয় করেছে, আর ওদের খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগতেছিল, যে না এত কষ্ট করে আসাটা ব্যর্থ হয়নি, খুবই ভালো লাগছে। যাই হোক, তারপরে এখানে 1 ঘন্টার মতন আর কি শো হয়েছে, টেডি শো। তো এখন আমরা বাইরে বেরিয়ে আসছি, এখন এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাব। বাসা বেশি দূরে না, কাছেই। আর বাইরে আসার পরে দেখতেছি আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল, আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এই যে সামনেই হচ্ছে আমাদের বাসা। আর আমার বোনের অবস্থা দেখেন, হাতে হচ্ছে জামা কাপড়ের প্যাকেট, তারপরে বালুন আছে, আর মেয়ে আছে সাথে, আর আমার কাছে ছেলে আছে। এই জন্যই আর কি একটু ভিডিও করতে সমস্যা হয়, নাহলে রেগুলার টুকিটাকি ভিডিও করা যায়, তারপরে ভয়েসও দেওয়া যায়। কিন্তু যেহেতু বাসায় ছেলেপিলে আছে, ছোট ছেলেপিলে যাদের বাসায় আছে তারাই জানে। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আর বাসায় চলে আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে সন্ধ্যাবেলার দিকে আমার হচ্ছে ইদানিং খুব মাংসের পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছিল। তো আমি আমার বোনকে বলতেছিলাম, সে বলল যে তুমি বানিয়ে নাও। তো ফ্রিজে কিমা ছিল, তো আমি এটা ফার্স্ট টাইম বানাবো, তো আমি একটু ইউটিউব দেখে ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে যে একটু মাংসের এই যে পেঁয়াজু বানিয়েছি, আর এটা খেতে খুবই মজার হয়েছে। এই রেসিপির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। আর ছেলে মেয়েও খুব পছন্দ করেছে। আমি তো মনে করছিলাম ওরা হয়তো বা পছন্দ করবে না, কিন্তু না, মেয়েও বলতেছে যে হ্যাঁ মিমি তুমি অনেক মজার হচ্ছে খাবার বানিয়েছো। তারপরে ছেলেও খুব পছন্দ করেছে। আসলে বাসায় ছোট ছেলেপিলে থাকলে কোনো কিছু রান্না করলে যদি ওরা একটু পছন্দ করে, তাহলে মনে হয় যেন রান্নাটা সার্থক হয়েছে। তো আমার ক্ষেত্রে ইদানিং তাই। এমনিতেও ছোট ছেলে মেয়ে দেখবেন যে খুব একটা ভাত টাত খায় না, কিন্তু এইসব ভাজা পোড়া আর কি বেশি খায়। তো যাই হোক, ওরা যে পছন্দ করে এটাই আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।